1 টাকার আদা ব্রাজিল গাদা এক একটা ব্রাজিল ধর ধরে ধরে আছে বরাবর। এ বেটা দাঁড়া, আজকের ম্যাচটা যদি আমরা হাইরে যাই আমাদের কি কোনো মান সম্মান থাকবে? এই বেটা তোর কি মনে হয় আমরা হারবো? আরে বেটা আমরা আর্জেন্টিনা সাপোর্টার, হারা আমাদের রক্তে নাই। হারা না হয় আমাদের রক্তে নাই, এটা তো আমি জানি, কিন্তু ওরা যদি বলে বলে আমাদেরকে একটা গোল দিয়ে দেয় বা আম করে হারাই দেয়, তাহলে তো আমরা এলাকায় থাকতে পারবো না, এলাকায় ছেড়ে দেওয়া লাগবে বেটা। আরে বেটা তুই টেনশন করিস কে, স্কোয়াডে আমি রইছি না, লিওনেল মেসির ছোট ভাই লিওনেল অব্রো। শালা তুই আসুস দেখেই তো টেনশন। আচ্ছা ঠিক আছে চল। আরে 1 টাকার আদা ব্রাজিল গাদা। হালারা সবসময় আমাদের 7 আপ করেছে, তাই আজকে বুঝাই দিব আমরা কারা। আরে হ বেটা চল। চল। দীর্ঘ অপেক্ষার পরে সেই ঐতিহাসিক ম্যাচ শুরু হতে যাচ্ছে। একদিকে আছে ব্রাজিল, আরেকদিকে আছে আর্জেন্টিনা। সবই তো বুঝলাম, রেফারি স্যার আপনার বাসা জার্মানি সাপোর্টার কেন? কিরে বুঝোস না, অতীত মনে পড়ে গেল নাকি? এই তুই এত খুশি হইতেছস কে? ও আচ্ছা, বাপের সফলতায় তো ছেলে খুশি হবেই। এই রেফারি সাহেব এত কথা বলেন কেন? খেলা শুরু করতে কি হচ্ছে? এত কথা বলিস না বাপু, সবাইরে খোঁচাখুচি বাদ দিয়ে এখন জাতীয় সঙ্গীত শুরু কর। আমার সোনার 7 আপ আমরা এই বেটা আর্জেন্টিনা এগুলা কি শুরু করছস? এই ব্রাজিল এবার তোরা গা। থ্রি পিস। আরে থ্রি পিস পরে কারা? আর্জেন্টিনা সাপোর্টার যারা। এ রেফারি এই, এদের কইলাম থামাও, না হলে কিন্তু এদের 7 আপ বইরা দিমু। কেন তোরা যখন আমাদের 7 আপ বললি তখন কিছু হয়নি? আরে ওরা তো সত্যি কথাই বলতেছে, তোরা তো চেতসকে। এই বেটা আয়, সবসময় 7 আপ বলস না, আজকে তোদেরকে 7 আপ খাওয়াবো। 7 আপ দেবে? এই বেটা তুই কি জানোস আমি কিটা? আমি লিওনেল মেসির ছোট ভাই লিওনেল অব্রো। এই শুভ আমার ব্যাপারে কিছু বলে দে তো। এ বেটা, আমার এই বন্ধু এমন একটা প্লেয়ার যে যেই টিমে খেলে সেই টিম কোনোদিন জিতে না। এই বেটা এগুলা কি বলতেছিস? এ বন্ধু সরি। এই তাহলে শোন, আমার বন্ধু হচ্ছে অত্র এলাকার সেরা প্লেয়ার, কিন্তু সে কোনোদিন একটা গোল দিতে পারে নাই, কিন্তু তার অনেক গুণ ভলেন্টিয়ার আছে। বেলুন্ডিয়ারই থাকবে, বেলুন্ডিয়ার থাকবে না। এই শুভ তুই কি থামবি নাকি এইখানেই মাইরা দিব? মানুষের সামনে কিন্তু মুখ দেখাইতে পারবি না। সরি বন্ধু সরি, আসলে ভুল করে সত্যি কথাগুলো বলে দিছিলাম। তুই যে কোন মানের প্লেয়ার এটা তো শুধু আমরা জানি, আর তো কেউ জানে না। তুই যে এলাকার সব বদির সাথে ফুটবল খেলস, এটা আর কয়জন পারে বল? কিরে আপাত দল, তোরা জার্সি পরে আইছস কেন? তোদের 3 পিস কই? যা চুরি আর 3 পিস পরে তারপরে মাঠে আই। আসলে আমরা 3 পিস পরি আর না পরি, 7 আপ কিন্তু আমরা রেগুলারই খাই। এই দেখ আজকেও নিয়ে আইছি, তোরা খাবি? তোরা বাপেরটা নিয়ে লাফালাফি কর, তোদের নিজেরটা আর লাগবে না। আসলেই দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আর ব্রাজিল সাপোর্টারদের বন্ধু কি আছে? গল্প। আগে জানতাম ফুটবল খেলা পা দিয়ে হয়, কিন্তু কবে যে হাত দিয়ে শুরু হয়েছে এটা তো আমরা জানি না। আসলে চোরের জাত তো, এর আর শুধরাইবে না। টিনের বিশ্বকাপ নিয়ে যারা লাফালাফি করে তারা আবার আসে চুরির কথা বলতে। এই বেটা তোদের যে 5টা বিশ্বকাপ, এর ভিতরে 3টাই তো টিনের, আর বাকিগুলা ভিক্ষা করে পাইছি। তাছাড়া এমনি ভালো বিশ্বকাপ পাওয়ার যোগ্যতা তো তোদের নেই, কারণ নিজের চোখে তোরা তো জীবনে বিশ্বকাপই দেখিসনি। টিনের হইলেও তো আমাদের আছে 5টা বিশ্বকাপ, তোদের আছে কয়টা? তোদের তো আছে মাত্র 3টা। যা বেটা যা, বাসায় যে 3 পিস পরে ভাত রান্না কর, আর হাতে চুরি পরে আয়নার সামনে বসে থাক। আসলে আমরা টিনের বিশ্বকাপ নেই না। এই তোমরা কি থামবা? না হলে খেলা শুরুর আগে কিন্তু মাইরা দেবো বলে দিলাম কিন্তু। আচ্ছা শুরু করেন। এই নে খেলা শুরু। এই বেটা এই তোরা এগুলা কি শুরু করছো? তোদেরকে আমি বলে লাত্তাইতে কইছি, একটা রান্ডা লাত্তাস কা? ওরে বল ওইদিকে, এই ধর বল, এই লিওনেল মেসি। এই নারা নেইমার যাচ্ছে বল নিয়ে যাচ্ছে। এই বন্ধু থাম, ওরে তো আটকানোই যাচ্ছে না, কি করব? আরে বেটা ও নেইমার ফ্যান, ওরে ভাবে আটকানো যাবে না, একটা ফুদে দেখবে হালা উড়ে গেছে। ও ঠিক আছে। তারপর একটা ফুয়ের সাথে সাথেই পড়ে গেল নেইমার। স্যার আমারে মাইরা দিছে, আমার পা শেষ। কিরে বেটা তোরে আবার কে মারলো? তোর আশেপাশে 3-4 কিলোমিটারে তো অন্য কোনো প্লেয়ার নাই। হায় আমার পা গেছে স্যার। আশেপাশে কোনো প্লেয়ার নাই, তাই তো। তারপর আসতেছে সেই ব্রাজিল দলের সুনামধন্য পেলে আর বাঘারা 3। দেখা যাক কি হয়। গোল। এবং গোল হয়ে গেল। কিরে বেটা গোল তো খাইয়া গেলাম, এখন ওদেরকে আটকাবো কেমনে? আমরা এদের এভাবে আটকাইতে পারবো না,
আমাদের প্ল্যান বি তে যাইতে হবে। প্ল্যান বি মানে প্ল্যান বি আবার কি? শোন, তারপর সেই আর্জেন্টিনা দলের সুনামধন্য প্লেয়ার বল টেনে নিয়ে আসতেছেন আনকারা মেসির চাচতো ভাই ন্যাংরা শুভ। বল নিয়ে যাচ্ছে এই অব্রনে হাত দিয়ে গোল দে। হাত দিয়ে গোল দেওয়ার চেষ্টা, তারপরও মিস। আরে শালা চোরের দল হাত দিয়ে গোল দিতে পারে না। তুই আমাদের মান সম্মান সবকিছু এই মাঠের দুলোর সাথে মিশাই দিছস। তোর খেলা লাগবো না, তুই বাড়ি যা। এত সুন্দর বল তুই গোল দিতে পারস নাই। ভাই তুই উঠ। বন্ধু, বাপ দাদার শেষ টিক্সটাও কাজে লাগলো না। বন্ধু, তুই আমারে আর একটা বার সুযোগ দে। আচ্ছা ঠিক আছে, তোরা তো জীবনের শেষ সুযোগটা দিলাম, আয়। এই অব্র শোন, এবার তোরা এমন পাস দিমু তুই ডাইরেক্ট গোল দিয়ে দিবি, কোনো দিকে তাকাবি না, বুঝছস? কি রে অব্র কই? ভাই 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 ভাই, জীবনে একটা গোল দিই নাই ভাই। ভাই একটু গোল বার সাইডা দেন ভাই। ভাই আমি একটা গোল দিই। আরে বেচারের কান্না দেখে আমার খুব খারাপ লাগতেছে। এই তুই সরিয়ে দা তো, ওর একটা গোল দিতে দে। ওয়াও, এই তো এইবার আর আমারে ঠেকাই কিটা? আমি নাকি কোনোদিন গোল দিতে পারিনি, দেখাই দিব। এই বেটা শুভ, বল এইদিকে দে। এই অব্র, পুরা মাঠ পুরা গোলবার ফাঁকা, এই নে গোল দে। তারপর বলটা পাস দিয়ে দিল, ফাঁকা গোলবার। দেখা যাক এবার কি হয়। তারপরও গোল মিস।